পৃথিবীর বিভিন্ন দেশে মেঘ ভাঙা স্রোত হচ্ছে মেঘ ভাঙা, অর্থাৎ হঠাৎ করে মেঘ ভেঙে পড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় পাহাড়ে, এবং পাহাড় ধসে বিভিন্ন জনপদ, রাস্তাঘাট, হাট বাজার ডুবে যাচ্ছে বা প্লাবিত হয়ে যাচ্ছে, এবং স্রোতে একরকম ভেঙে চুরে নিয়ে চলে যাচ্ছে সুনামির মতো, মানে কাদা সুনামি। তো আকাশের অবস্থা সেরকমই, আসলে মোটেও স্বাভাবিক আকৃতির আকাশ নয়, কেমন জানি কালো, লাল, সাদা, নীল মিশ্রণের একটা জগা খিচুড়ির মতো আকাশের দৃশ্য। তো দেখুন, তো আসলে এইরকম আবহাওয়ায় ভয়েরও কারণ। পৃথিবীব্যাপী আবহাওয়ার যে বিপর্যয়, সাথে প্রকৃতির যে বিপর্যয়, এটি অত্যন্ত ভয়ঙ্কর। এবার পাকিস্তান, ভারত সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় যেভাবে পাহাড় ধস হলো, যেভাবে মেঘ ভাঙা স্রোত হলো, বন্যা, মানুষজন রাস্তাতে গাড়ি নিয়ে পালাইতেছে, পিছনে সেই মেঘের স্রোত পিছন থেকে আসে গাড়ি চলন্ত অবস্থায় গাড়িকে অ্যাটাক করে সকল অন্ধকারের মধ্যে ফেলে দিচ্ছে। তো এমন যেন দৃশ্য না হয়, এমন দৃশ্য থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। এখনই রোডগুলোতে লাইট জ্বলবে। এখন সড়কের বাতিগুলো জ্বলে উঠবে।
অবশ্য সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিল অনেক টাকা বকেয়া থাকার কারণে হয়তো একটু মিতব্যয়ী হয়েছে। নাহলে রাজশাহীর যে আলোক ঝলকানি ছিল মেয়র লিটন সাহেব থাকার সময় থেকে, তো এতক্ষণ আলো জ্বলে যেত আর কি, আজানের আগেই লাইট জ্বলতো। সম্ভবত প্রায় 20 কোটির মতো বিদ্যুৎ বিল বকেয়া রাজশাহী সিটি কর্পোরেশনের। এখন হয়তো এটি 6 মাস আগের রিপোর্ট, তবে এখন হয়তো বিল পরিশোধ হয়েছে বা করছে, কারণ এখন তো রাজস্ব আদায় হচ্ছে চরম আকারে, অসাধারণভাবে রাজস্ব আদায় হচ্ছে। এইসব যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে বন্ধুরা, প্রত্যেকটি ফ্ল্যাটের প্রত্যেকটি ফ্ল্যাটের 2 থেকে 3 হাজার টাকা করে আপনার রাজস্ব, মানে হোল্ডিং ট্যাক্স। তো একটি বিল্ডিংয়ে আপনার অনেক ফ্ল্যাট, এ হলো অবস্থা। তো সিটি কর্পোরেশন প্রচুর ইনকাম। আমি লাইট জ্বলবে এই দৃশ্যটি নেওয়ার জন্য আসলে অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যে আলো জ্বলবে। এখনো লাইট জ্বলেনি। এটি হচ্ছে রাজশাহী শহর নতুন এলাকা। এটি বনলতা আবাসিকের যে অংশ রয়েছে। হুম। আজকে হয়তো যে লাইনম্যান ওনার গাফিলতি চলছে, হয়তো নেই, দূরে কোথাও আছে, কারণ নাহলে এতক্ষণ কিন্তু সড়কে লাইট জ্বলে যাওয়ার কথা। পানি, বৃষ্টি ফোটা শুরু হয়ে গেল, চলে যাব। বন্ধুরা দুঃখিত, বৃষ্টি চলে আসলো।